সেভেন্থ র্যাঙ্কে প্রথম কুচবিহার থেকে বলছি আসিফ কামাল, দক্ষিণ দিনাজপুর থেকে আবৃত্তি ঘটক, দক্ষিণ দিনাজপুরের অর্পিতা ঘোষ বালুরঘাট গার্লস হাই স্কুলের 687 পেয়েছে সেভেন্থ র্যাঙ্ক। সাত্যতা দে বালুরঘাট হাই স্কুল থেকে 687 পেয়ে সেভেন্থ র্যাঙ্ক। বীরভূম থেকে আরত্রিক শ, সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির হাই স্কুল। পূর্ব মেদিনীপুর থেকে সুপম কুমার রায়, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাই স্কুল। পূর্ব মেদিনীপুর থেকে কৌস্তব মল, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুল। আলেখ্য মাইতি দক্ষিণ 24 পরগনা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় 687 পেয়েছে সেভেন্থ র্যাঙ্ক। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই একটা আশা ছিল মেধা তালিকায় নাম থাকবে, তো সেই আশা অনেক পূর্ণ হলো। এই নাম্বার পেয়ে খুশি? হ্যাঁ, কুচবিহারে অনেকগুলো ভালো স্কুল আছে, তো সেখান থেকে আমি থাকবো সেই দুজনের মধ্যে, সেটা চিন্তা বেরিয়ে গেছিল। তারপর যখন অবশ্যই নাম ঘোষণা করলো তখন খুব ভালো লাগলো। এই রেজাল্ট কি আশা করেছিলেন? হ্যাঁ, আশা করেছিলাম র্যাঙ্ক লিস্টে থাকতে পারবো, ভালো লাগছে। দিনে কত ঘন্টা পড়াশোনা করতেন? এটা ডিপেন্ড করতো, তবে 10 থেকে 12 ঘন্টা হয়ে যেত। এখন কি হওয়ার ইচ্ছে আছে আগামীতে? আমি নিট দেবো, ডাক্তার হবো। এই পড়াশোনার পেছনে কার হাত, বাবা না মা? বাড়ির সবাই, তবে মেনলি মা গাইড করেছে। বাবা তো ব্যস্ত থাকে কাজে, তবে বাবা অলরেডি দেখতে পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম ভালোই, আশা করেছিলাম যে ঠিক আছে র্যাঙ্কের মধ্যে না থাকি অ্যাটলিস্ট প্রথম দিকে থাকবো, বাট র্যাঙ্ক থেকে আশা করি। অন্যান্য বিষয়ে বলতে আমার গল্প বই পড়তে যথেষ্ট ভালো লাগে, আর এখানকার টাইমে আমি প্রায় পড়া বাদে গল্প বই পড়ে টাইম পাস করতাম। আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার ভবন শিক্ষারা যথেষ্ট সাহায্য করে, তো বাড়িতে প্রায় আমরা যেতেই পাই না, তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব স্কুল থেকেই পাই। আমরা ভবিষ্যতে আমার আইআইটি চান্স পাওয়ার ইচ্ছা আছে, আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওই সব ছেড়ে দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরো ভালো।